সেটা এক দফা সরকার পতন আন্দোলনে রূপান্তরিত হয়। শহীদ আবু সাইদ এবং দেশব্যাপী আরো অনেক শাহাদাতের মাধ্যমে 2024 সালের এই আন্দোলন একটা রক্তক্ষয়ী পর্বে উপনীত হয়, যেটা চূড়ান্তভাবে 36শে জুলাই 5ই আগস্ট গিয়ে সাফল্য লাভ করে এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এর পরবর্তী পথ চলায়, পথ পরিক্রমায় আজ 2 বছর অতিক্রান্ত হয়েছে। মধ্যখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সময় অতিক্রান্ত হয়ে মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং নতুন সরকারও আজ 5 মাস প্রায় তার ক্ষমতা গ্রহণের পর অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ এই সময়ে আমাদের যে রাজনৈতিক প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের, গণমানুষের, মোটা দাগে সেই প্রত্যাশার জায়গাটা বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে, হোঁচট খেয়েছে। বিগত নির্বাচনে একই সাথে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটটা ছিল ঐক্যমত্যের জায়গায়। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যমত্য হয়েই গণভোট অনুষ্ঠিত হয় এবং সেই গণভোটে প্রায় 70% জনরায়ের ভিত্তিতে গণভোটে বিজয়যুক্ত হয়। গণভোটে এর অভিপ্রায় ছিল, গণমানুষের যে মতামত প্রতিফলিত হয়েছে সেটা হলো যে বাংলাদেশের সংবিধানকে সংস্কার করতে হবে এবং সকলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই গণভোট হয়ে জয়যুক্ত হওয়ার প্রেক্ষিতে সংবিধানকে সংস্কার করার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। আমরা বিগত জাতীয় সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি যে সরকার দল, বর্তমান সরকার, তারা সেই গণভোট এবং গণরায় এবং এক কথায় বলতে গেলে যে ঐক্যমত সকল রাজনৈতিক দলের এবং গণবিপ্লবের, গণ অভ্যুত্থানের যে প্রধান প্রত্যাশা ছিল সংস্কার হবে, সেই সংস্কারের পিছনে সরকার ছুরিকাঘাত করেছে এবং সংবিধান সংশোধনী কমিটি করে তারা মূলত গণরায়ের সাথে নির্মম তামাশা করেছে। এটাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি এবং আমরা প্রত্যয় অঙ্গীকার ব্যক্ত করছি যে আমরা 1.5 সহস্রের মতো শহীদ, 30 সহস্রাধিক যুদ্ধাহত জুলাই যোদ্ধা, অগণিত রক্ত, জীবন, বহু ত্যাগ এবং চোখের অশ্রুর বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা আশা করি যে আমাদের দীর্ঘ সংগ্রামের সহযোদ্ধা বিএনপি সঠিক পথে ফিরে আসবে এবং গণরায়ের সাথে তারা যে প্রতারণার আশ্রয় নিচ্ছে সে বিপজ্জনক পথ বিএনপি পরিহার করবে। বাংলাদেশের মানুষের ইতিহাস হলো 1971 সালের গণমানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করায় এবং সেই ম্যান্ডেটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করায় পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল। এবং 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত গণমানুষের রায়কে নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ইতিহাসে নির্মম শাস্তি দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান সেই ভুল পথে পা বাড়াবেন না। তিনি কোনোভাবেই শেখ হাসিনাকে অনুসরণ করবেন না, বরং তিনি বেগম জিয়া এবং শহীদ জিয়ার পথ অনুসরণ করে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন এবং সংবিধান সংস্কার করার পথে অগ্রসর হবেন। তিনি যদি চলমান এই পথ থেকে ফিরে না আসেন, তাহলে আমরাও আমাদের প্রত্যয় ঘোষণা করছি যে আমরা যে কোনো মূল্যে আমরা সংবিধান সংস্কার থেকে ফিরে যাওয়ার এই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর প্রশ্ন করেন না। একটা কোশ্চেন, আমাদের আর বাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে বিষয়টা বর্তমান সরকার যেটা বলেছে, এটাকে আপনি কিভাবে? এটা তো অবশ্যই বাংলাদেশের যে আইন আদালত, আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে যদি ভারতেরও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, বাংলাদেশের রাষ্ট্রের যে মর্যাদা, বিচার ব্যবস্থার উপর যদি তাদের ন্যূনতম শ্রদ্ধা থেকে থাকে, তাহলে পালাতক খুনি হিসাবে
এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতের কাছে তুলে দেওয়াটাই একমাত্র ভারতের পথ। এর ব্যত্যয় যেটাই হবে সে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অসম্মান